এই ড্রাইভার, বাস থামাও। বদমাইশ, কি করছো? চল নিচে চল। আয়। এই, তোর বাবা মা তোকে ভদ্রতা শেখায়নি? রাস্তায় বাসে কিভাবে চলতে হয় তাও শেখায়নি? আজ আমি তোকে শিখিয়ে দেব। আজব পাবলিক তো। প্যারাসিটামলের দাম অন্যায়টা আমি করেছিলাম, আর মার খেলে তুমি। তাই একটু মানবতা আর কি। ঠিক করেছিস, মার দিলে ইপটিজিং করা, অভদ্র ব্যবহার করা সব বন্ধ হয়ে যাবে। ম্যাডাম, বাসের ভিতরে আমি খোঁচা মেরেছিলাম, ওনার কোনো দোষ নেই, সব দোষ আমার। আই এম সরি। এই সরি শব্দটা তো মানুষের সামনে আমার অপমান হওয়াকে ফিরিয়ে দিতে পারবে না, তাই আমিও পাল্টা জবাব দিতে চাই। ডান হাত চেয়েছিল থাপ্পড়ের জবাব থাপ্পড়, কিন্তু বাম হাত বলল ক্ষমা করে দিতে। ভবিষ্যতে কাউকে আঘাত করবার আগে সত্য মিথ্যাটাকে যাচাই করে নেবেন, বুঝেছেন? এই সরি শব্দটা তো মানুষের সামনে আমার অপমান হওয়াকে ফিরিয়ে দিতে পারবে না। ডান হাত চেয়েছিল থাপ্পড়ের জবাব থাপ্পড়, কিন্তু বাম হাত বলল ক্ষমা করে দিতে। ভবিষ্যতে কাউকে আঘাত করবার আগে সত্য মিথ্যাটাকে যাচাই করে নেবেন, বুঝেছেন? ওকে সরি বলতে হবে। আজকে ক্লাসে লেকচার শুনতে শুনতে তো ঘুমিয়ে গিয়েছিলাম। কেন, সারা রাত কি বান্ধবীর সাথে মোবাইলে কথা বলেছিস? এই তোরা এখানে কি করছিস? ক্লাসে যা। যাচ্ছি। আজ আবার কি চায়? আমি আবার কি করলাম?
এতদিন পর তাহলে সেই পুরনো রাস্তায় আসতে হলো। রমজান, আমি আমার ভুল স্বীকার করছি। যে ভুল, যে বেইমানি আমি তোমার সঙ্গে করেছিলাম, কথা দিচ্ছি ওই বেইমানি আমি আর কোনো দিন করব না। এখন বলো, কে ল্যাং মেরে ফেলে দিয়েছে? নাম রাজু, নিজেকে মুকুটবিহীন সম্রাট মনে করে। ওর জন্যে আমার 500 কোটি টাকার হেরোইন পুলিশের হাতে চলে গেছে। ওর ছবি। বুঝেছি। এই কাজটা টাকার বিনিময়ে করতে হবে না পুনর্মিলনের উপহার হিসাবে? তোমার যা ইচ্ছে। আবার না হয় বিশ্বাস করে হাত মেলালাম, কিন্তু দ্বিতীয়বার বেইমানি করলে হাতটা শরীরের সাথে থাকবে না। ওরকম আর কিছু হবার সম্ভাবনা নেই। ওকে। রানা ভাই, এদেরকে গ্রেফতার করুন। এই কালপ্রিটগুলো আমার বাবাকে গাড়ি দিয়ে ধাক্কা মেরে পালিয়ে এসেছে। ধরুন এদেরকে, ধরুন। আমার তারা খেয়েই পালিয়েছিল। ওদের গাড়িতে ড্রাগস আছে। আমি ওদের ধরার জন্য তাড়া করে আসছিলাম। হঠাৎ জিপটা নষ্ট হয়ে যাওয়ায় আটকে পড়েছিলাম। এই, নিয়ে চলো এদেরকে। চল। স্বীকার করলাম, এই প্রথম তুই একটা ভালো কাজ করেছিস। তুই তো বরাবরই আমার সঙ্গে সদ্বনের মতো ব্যবহার করিস, সেই জন্য আমার ভালো কাজটা কখনোই তোর চোখে পড়ে না। আজকে সূর্যটা কোন দিকে উঠেছেন আল্লাহই জানেন। এই প্রথম আজ তুই আমাকে আমার কাজের স্বীকৃতিটা দিলি। বাবা, একটা কথা বলে দেখি 10টা কথা শুনতে হয়। তাই বা সংসারের জন্য একটা ভালো কাজ কর। কি করতে হবে বল? বিয়ে করে একটা বউ নিয়ে আয়। হ্যাঁ, তুই কি বিদায় হবার জন্য পায়তারা করছিস নাকি? হ্যাঁ, আমি মেয়ে, আজ না হলো কাল বিদায় হতেই হবে। তাই তোর বউটাকে সংসার সবকিছু বুঝিয়ে দিয়ে যেতে চাই। বুঝতেই পারিস, বাবা অন্ধ মানুষ। ঠিক আছে, বললি যখন চিন্তা করে দেখি কি করতে পারি। তবে হ্যাঁ, তোর পছন্দটা আগে বল। যাদের মতো বউ কে না চায়? ঝিলিক, শোনো, শুনলাম তুমি নাকি আজকাল বাসে চড়ে কলেজে যাচ্ছ। হ্যাঁ, কেন বললেই পারতে, নতুন গাড়ি দরকার। তোমার কোনো কেনা গাড়িতে ওঠার ইচ্ছে আমার নেই। কেন? যে গাড়িতে উঠলে আমাকে শুনতে হয় গাড়িটা আমার বাবার কালো টাকার কেনা গাড়ি, সেই গাড়িতে নাইবার চড়লাম। এই কথাটা তোমাকে কে বলেছে? তুমি কি অস্বীকার করতে পারো বাবা? তোমার এই প্রাচুর্য কালো টাকার প্রাচুর্য না? তুমি কি অস্বীকার করতে পারো এই বাড়িটা তোমার অসৎ টাকায় কেনা বাড়ি না? তুমি কি অস্বীকার করতে পারো বাবা তুমি তোমার মুখের উপর একটা মুখোশ লাগিয়ে রাখোনি? ঝিলিক, চিৎকার করো না বাবা। সবাই নিজেদের বাবাকে নিয়ে অহংকার করে, আর আমি আমার বাবার কথা বলতে লজ্জা পাই। আসলে আসলে আমার আলাদা করে কোনো ঠিকানা নেই, তাই এই বাড়িতেই থাকতে হয়। আছি। শুধু একটা কথা বলি বাবা, আমাকে আমাকে আমার মতো থাকতে দাও। দুলাভাই দেখলেন, একদম বুবুর মতো হয়েছে। আমার মতো হলে আপনার কোনো অসুবিধাই হতো না। ইয়ে, আপনার ফোন। হ্যালো, বলো, হেরোইনগুলো ঠিক মতো পৌঁছে গেছে তো? না বস, হেরোইন সহ মুন্নারা গ্রেপ্তার হয়েছে। হোয়াট? গ্রেপ্তার হতো না, রাজুর কারণে ওরা পুলিশের হাতে ধরা পড়েছে। কি নাম বললি? রাজু। রাজু? রাজু কোথায় থাকে ঠিকানা খুঁজে বের কর।